নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছোলার ডালের একটা রেসিপি। এটা লুচি, পরোটা বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা সত্যিই খুব ভালো হয় যদি এইভাবে তৈরি করতে পারেন। আপনাদের দেখিয়ে দিই এইভাবে ছোলার ডাল তৈরি করতে আপনাদের কি কি প্রয়োজন হচ্ছে। আমি এখানে ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। নিয়েছি একটা টমেটো, একটা আলু, এগুলো ধুয়ে টুকরো করে কেটে রাখা আছে। ফোড়নের জন্য আমি নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি আদা বাটা। আমি ছোলার ডালটা 4টে সিটি দিয়ে এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর কড়াটা গরম বসিয়ে দিয়েছি। তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে ফোড়নের জিনিসগুলো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোটা দিয়ে দিলাম। আলুটা আমার ধুয়ে রাখা আছে। আমি এবার আলুটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। ভালো করে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হলে তারপরে এবারে আমি আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আদাটা আমি দিয়ে দিয়েছি আর এটাকেও আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি কেটে রাখা টমেটোর টুকরোটাও দিয়ে দিলাম আর সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার প্রায় কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে এটাকেও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি ছোলার ডালটা কতটা সিদ্ধ করেছি। তোমরা চাইলে এর থেকে একটু কম সিদ্ধও করতে পারো। আমি কিন্তু এরকমই পছন্দ করি, তাই এরকম রেখেছি। এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দিয়েছি। আমার ডালটা ফুটে উঠেছে। ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে দিলাম। খুব বেশি এটাকে ফোটানোর দরকার নেই, কারণ আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে আর ডালটা আগে থেকেই সিদ্ধ করা ছিল। আমি আলুটা দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। ডালটা আমার প্রায় হয়ে গেছে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে, তাই সেই অনুযায়ী আমি এটাকে রাখবো। নামানোর আগে আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে মিশিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার
ছোলার ডাল। একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়। এটাকে লুচি, পরোটা বা রুটির সাথে তোমরা সার্ভ করতে পারো। তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আমার কাজে অনেকটাই উৎসাহ দেয়, তাই প্রত্যেকেই লাইক করো। আর চ্যানেলটা কিন্তু মনে করে সবাই সাবস্ক্রাইব করে নিও।